ওই সওয়ারি কি করলেন? তিনি নিয়ত করলেন, মান্নত করলেন, আমি যদি এই বিপদ থেকে, বাদশার হাত থেকে যদি আমি মুক্ত হই, আল্লাহ যদি আমাকে বাঁচাই, এখান থেকে যদি আমাকে ফিরাই আনে, আমি আপনি আল্লাহর, আমি মিলাদুন নবীর আয়োজন, আপনি আল্লাহর, আপনার মাহবুব নবীর, দয়াল বান্দার নবীর মিলাদুন নবীর আয়োজন করব, মাহফিলের আয়োজন করব। আমি এরকম একটা মাহফিল সাজাবো, আমি যদি এখান থেকে মুক্ত হই। বলুন না সুবহানাল্লাহ। নিয়ত সহি আছে কিনা? সে যদি এই মুসিবত থেকে যদি সে ফিরে আসে, আল্লাহর কাছে ওয়াদা প্রতিশ্রুত হচ্ছি, আল্লাহ যদি আমাকে সেই মুসিবত থেকে যদি আমাকে বাঁচায়, আমি যদি সেই বিপদ থেকে মুক্ত হই, তাহলে আমি মান্নত করলাম সেখান থেকে এসে আমি আল্লাহ যেই মাহবুব নবীর জন্য এই কুল কায়নাত সৃষ্টি করলেন, এই এত সুন্দর মঞ্জিত কি করলেন, কুল কায়নাত সৃষ্টি করলেন, আল্লাহ আসমান বানালেন, জমিন বানালেন, সূর্য বানালেন, সবকিছু জাহের করলেন, আল্লাহর রুবুবিয়ত জাহের করলেন। আল্লাহ যার জন্য এত কিছু করলেন, ওই বন্ধু নবীর জন্য আমি মিলাদুন নবীর মাহফিল সাজাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজির আগমনের মাধ্যমে যেরকম অন্ধকার দূরীভূত হয়ে আলো প্রবেশ করেছি, যেরকম আইয়ামে জাহরিয়া যুগ দূরীভূত হয়ে যেরকম আলো প্রবেশ করেছি, এই কুরআন কারীমের পবিত্র সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত কারিমা আমার নবীর মিলাদের জন্য যথেষ্ট। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম যখন 33 বছর বয়সের মধ্যে আমার আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে যখন উঠিয়ে নিলেন, তখন বয়স ছিল 33 বছর। ওই 33 বছর বয়সের মধ্যে আল্লাহ যখন আসমানে উঠিয়ে নিলেন, ওই সময়টা 570 খ্রিস্টাব্দ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম 33 বছর বয়সে আল্লাহ উঠিয়ে নিলেন। এরপরে 570 খ্রিস্টাব্দ আমাদের নবীজিকে আল্লাহ প্রেরণ করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই পর্যন্ত আল্লাহ পাক রব্বুল ইজ্জত যখন হযরত ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিলেন 570 খ্রিস্টাব্দ পর্যন্ত, এই সময়টা দুনিয়ার জমিনের মধ্যে কোনো নবী ছিল না, কোনো রাসূল ছিল না, শূন্য, নবী রাসূল শূন্য। ওই সময়টা একদম অন্ধকারে ঘিরে ফেলেছিল। মানুষ যা মন চায় তাই করত। যত অপকর্ম, যত পাপ ছিল, যত জেনা ছিল, যত ব্যভিচার ছিল, খুন খারাপি ছিল, সব কিছুই ভরপুর ছিল। ওই সময়টা, যেই সময়টা পুরো পৃথিবীতে কোনো নবী রাসূল ছিল না, ওই সময়টাকে বলা হয় ফাতরাত মিনার রাসূল। যে সময়টা কোন নবী রাসূল ছিল না, হাদিসে পাকের মধ্যে এসেছে ওই সময়টাকে বলা হয় ফাতরাতুস মিনার রাসূল। ওই সময়টা নবী রাসূলহীন ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওই সময়টা নবী রাসূলহীন ছিল, মানুষ যা মন চায় তাই করত। কোনো ভেদাভেদ, কোনো বাবা মায়ের হক জানতো না। সন্তানের প্রতি কি ভালোবাসা, কন্যা সন্তানের প্রতি কি ভালোবাসা, এবং কন্যা সন্তানের সবচাইতে বেশি শত্রু ছিল ওই সময়টাতে আপন বাবা। যে সময়টা কন্যা সন্তানের জন্য সবচাইতে বড় শত্রু ছিল আপন বাবা। জোরে বলুন না নাউজুবিল্লাহ।
প্যারাজরিন আমার ভাইরা গভীর মনোযোগ। আজকে যে আলোচনাগুলো করব এই আলোচনা সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের সামনে রেখে ওই আয়াতকে ঘিরে আমাদের নবী আগমনের কারণে যেরকম আইয়ামে জাহলিয়া যুগ, অন্ধকার যুগ, নিজের কার জন্য কাকে বিবাহ করা হারাম ছিল এরকম পর্যন্ত জানা ছিল না। ওই সময়টা আমার নবীর আগমনের কারণে কি হয়ে গেল? আলো হয়ে গেল, অন্ধকার দূরীভূত হয়ে গেল। এরপরে ঠিক সেরকম এই মাহফিলগুলোর মাধ্যমে, এই মাহফিলগুলো করার মাধ্যমে যেরকম আমরা কিসের মধ্যে, আমরা বিভিন্ন অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। আমরা পিতা হিসেবে আমাদের সন্তানের কি হক সেটা আমরা জানি না। আমাদের সমাজের মধ্যে পর্দা উঠে গেল, নামাজ উঠে গেল, গান বাজনা জারি হয়ে গেল। কিরকম আইয়ামে জালিয়া যুগের মধ্যে ছিল, এখন সবগুলো আমাদের মধ্যে বিদ্যমান হয়ে গেল। ঠিক কিনা ভাইয়া? ঠিক কিনা আমার মুরব্বী বাবারা? আইয়ামে জাহলিয়ার মধ্যে যা কিছু ছিল এখন আমাদের মধ্যে চলে এসেছে। তা আমরা এই মাহফিলগুলোর মাধ্যমে, নবীর মাহফিল করার মাধ্যমে, মিলাদুন নবী করার মাধ্যমে আমরা ওই আইয়ামে জাহলিয়ত দূরীভূত করে আমরা আমল করে নতুন ভাবে আমল করার তৌফিক দান করুক বলে আমিন। আমি একদম পবিত্র কালামুল্লাহ হাকিম থেকে একটা কোরআনের সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার। আমার আল্লাহ বলতে লাগলেন, বান্দা তোমরা একদম জাহান্নামের কিনারায় চলে গেছো। আল্লাহ পাক বলতে লাগলেন, বান্দা তোমরা জাহান্নামের একদম নিকটে, জাহান্নামের একদম পারেই চলে গেছো। একদম নিঃশ্বাস বন্ধ করার সাথে সাথে কোথায় চলে যাবে? জাহান্নামের মধ্যে চলে যাবে। ওই সময়ের মধ্যে আমি আল্লাহ বলতে লাগলাম, আমার মাহবুব নবীকে এই আয়াত কারিমা দিন, বান্দারে তোমরা যখন একদম জাহান্নামের নিকটে চলে গিয়েছিলেন, ওই সময়ে আমি তোমাদেরকে একটা নিয়ামত দিয়েছি, একটা ফদল দিয়েছি, যেটা তোমাদের উপর এহসান করেছি। আল্লাহকে প্রশ্ন করলাম, আই মাহবুব ইলাহি, সেই নিয়ামত কি, সেই ফদল কি, কিভাবে আমাদেরকে সেই নিয়ামত দিলাম? আমরা কিভাবে জাহান্নামের নিকটে চলে গেলাম? আমরা কিভাবে নিঃশ্বাস বন্ধ করার সাথে সাথে জাহান্নামে চলে যাচ্ছি? আমাদেরকে কি নিয়ামত দিলাম? আল্লাহ পাক বলতে লাগলেন, আমি তোমাদেরকে এমন নিয়ামত দিয়েছি, এমন ফদল দিয়েছি, যেই ফদল, যেই রশি দিয়েছি, সেই রশি ধরার সাথে সাথে আমি আল্লাহর কাছে চলে আসবা। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কি যে নিয়ামত দিয়েছেন। একজন ব্যক্তি সাঁতার জানে না, সে পুকুরে পড়ে গেল, পুকুরে পড়ে যাওয়ার পরে সাঁতার জানে না। আমরা চিল্লাইলে কাজ হবে? কাজ হবে না। চিল্লাইলে মার্কেট পাওয়া যাবে? চিল্লাইলে কাজ হবে না। ঠিক সেরকম কি করতে হবে? একটা রশি ফেলতে হবে। ওই রশি ধরেই সে কোথায় চলে আসবে? নিজের জীবনকে বাঁচাতে পারবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ আল্লাহ পাক আমাদের জন্য একটা আল্লাহর কুদরতি রশি, আল্লাহর ফদল, আল্লাহর নিয়ামত আমাদের মাঝে প্রেরণ করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদেরকে কি দিলেন? একটা নিয়ামত দিলেন। যেই নিয়ামতের মাধ্যমে, যেই ফদলের মাধ্যমে আমরা আল্লাহর কুদরতি হাতে চলে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নিয়ামত কি? সেই নিয়ামত আল্লাহ বলতে লাগলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। বান্দারিম
তোমরা যখন জাহান্নামের নিকটে চলে গিয়েছিলাম, ওই সময়ে তোমাদেরকে একটা রশি দিলাম, যেই রশি হচ্ছে হাবলুল্লাহ। যেই রশি আমাদেরকে দিল, সেই রশি কি আমাদেরকে মজবুত করে, শক্ত করে, দৃঢ় করে ধরার জন্য আল্লাহ পাক বলতে লাগলেন। আর সেই রশি হচ্ছে যে আমার রাসূল, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই রশি হলো আমাদের রাসূল। এখানে যে যে আয়াত কালিমা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি, হাবলিল্লাহি মানে হচ্ছে নিয়ামতুল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর যেরকম 99টা নাম আছে, ঠিক কিনা? আল্লাহর কয়টা নাম? 99টা নাম আমরা জানি, কিন্তু মোল্লা ফখরুদ্দিন রাজি বললেন আল্লাহর 5000 নাম আছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। 5000-এরও অধিক নাম আছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক সেরকম আমাদের নবীরও অসংখ্য নাম রয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবীজির নাম নিয়ামতুল্লাহ, নিয়ামতুল্লাহ, হাবলুল্লাহ, রাসূলুল্লাহ, যিকরুল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে আল্লাহ আমাদেরকে যেই নিয়ামত দিলেন, যে অন্ধকার যেই সময়ের মধ্যে আমাদেরকে যেই নিয়ামত দিলেন, ওই নিয়ামত হচ্ছে আর কেউ নয়, আর কেউ নয়। সেই নিয়ামত হচ্ছে কোনো নবী নয়, কোনো রাসূল নয়, উলুল আযম পয়গম্বর নয়। সেই নবী, সেই নিয়ামত হচ্ছে আমাদের নবী, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদেরকে আমাদের নবীর মাধ্যমে আমাদেরকে কি করেছেন? ইহসান করেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহকে আপনি যদি প্রশ্ন করেন, আই মাহবুব ইলাহি, আপনি আমাদেরকে যে নিয়ামত দিলেন, ওই নিয়ামতের পেয়ে কি আমরা বসে থাকবো? আল্লাহ পাক একই আয়াতের মধ্যে বলতে লাগলেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদেরকে যেই নিয়ামত তোমাদেরকে দিলাম, সেই নিয়ামতের তোমরা কি করো? শুকরিয়া আদায় করো, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নিয়ামতের আলোচনা করো, সেই নিয়ামতের তাজকিরা করো, মিলাদুন নবীর আলোচনা করো, আমার মাহবুব নবীর আলোচনা করো, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা নিয়ামত পেয়ে বসে থাকলে চলবে? আমরা নিয়ামত পেয়ে বসে থাকলে চলবে না। কি করতে হবে? যেই সময়ের মধ্যে নিয়ামত দিলেন, যেই সময়ের মধ্যে আমরা আমাদের নবীকে পেয়েছি, ওই সময়ের মধ্যে সবচাইতে বড় শত্রু ছিল ভাই ভাইয়ের শত্রু ছিল। বাবা সন্তানের মহাব্বত বুঝতো না, ভালোবাসা বুঝতো না। যেই কন্যা সন্তান কি, কন্যা সন্তান তার জন্য কত মহাব্বতের, সেই ভালোবাসা বুঝতো না। যেই স্ত্রীর মর্ম, স্ত্রীর মর্যাদা দিত না, বা আমার হক আদায় করতো না, আর বাবা মারাও সন্তানের হক আদায় করতো না। ওই সময়ের মধ্যে আল্লাহ আমাদেরকে যেই নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামত আল্লাহ বলতে লাগলেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, বান্দারে তোমাদেরকে আমি নিয়ামত দিয়েছি, সেই নিয়ামত পেয়ে তোমরা সেই মাহবুব নবীর তোমরা কি করো? সম্মান, সেই মাহবুব নবীর আলোচনা করো, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে প্যারা হাজরিন, আল্লাহকে আপনি যদি বিশেষ করে সেই নিয়ামত পেয়ে আমরা যে সময়ের মধ্যে ছিলাম, আদা ইয কুনতুম আদান, আমরা ভাই ভাইদের শত্রু ছিল, সন্তান কন্যা সন্তানের বড় শত্রু ছিল, বাবা কন্যা সন্তানের সবচাইতে বড় শত্রু ছিল বাবা। ওই সময়টাতে আল্লাহ বলতে লাগলেন, ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আমি আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে তাদের প্রতি মুহাব্বত দিই, ভালোবাসা দিই, সন্তানের মায়া মুহাব্বত ঢুকিয়ে দিই, ভাইয়ের প্রতি মুহাব্বত দিলাম, তোমাদের অন্তরকে আমি পরিবর্তন করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কি করলেন? আমাদের নবীর মাধ্যমে আল্লাহ আমাদের অন্তরের মধ্যে মুহাব্বত ঢুকিয়ে দিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই সময়টা আমরা এমন একটা সময়
নবী রাসূলহীন ওই সময়টাতে মানুষ শুধু একটা জিনিস জানতো, সেই বিষয়টা হলো মারামারি করা। কি করা? খুন করা, মারামারি করা। এই বিষয়টা ছাড়া ওই সময়ের মধ্যে আর কিছুই ছিল না। ওই সময়টা আল্লাহ বলতে লাগলেন, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আমি তোমাদের অন্তরের মধ্যে সন্তানের মহব্বত ঢুকিয়ে দিলাম, বাবা মার মহব্বত ঢুকিয়ে দিলাম, সন্তানের হক তোমাদেরকে বুঝিয়ে দিলাম, শিক্ষা দিলাম আমার মাহবুব নবীর মাধ্যমে। সেই মাহবুব নবীর তোমরা কি করো? যেই নিয়ামত তোমাদেরকে দিয়েছি সেই নিয়ামতের শুকরিয়া করো। জোরে বলো না সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পরিশত মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, পরিশত মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। কে উপমা দেব আমি আমার মুখে, পরিশত মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मुस्तफा आगे इनकलाब आ गया, मुस्तफा आगे इनकलाब आ गया। कनकरों को भी तर्ज़ ख़िताब आ गया, मुस्तफा आगे इनकलाब आ गया। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী যখন আসলেন, এক কবি বলতে লাগলেন যে আমাদের নবী আসার কারণে কি হয়ে গেল? অন্ধকার পরিবর্তন হয়ে, দূরীভূত হয়ে, দূর হয়ে আলো চলে এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আমার বিষয় ছিল যে আমরা বিশেষ করে এই মাহফিলগুলো করার মাধ্যম হলো, মিলাদুন নবী করার মাধ্যম হলো সমাজ পরিবর্তন করা। জরুরি না, ঠিক কিনা? সমাজ পরিবর্তন করা। সমাজ পরিবর্তন করতে হলে আগে পরিবার পরিবর্তন করতে হবে, ঠিক কিনা? তাহলে পরিবারের মধ্যে আমাদের সর্বপ্রথম এক নম্বরে আমাদের পিতামাতার সন্তানের হক হলো সর্বপ্রথম। কারণ একজন সন্তান যখন দুনিয়ার জমিনের মধ্যে যখন আসবে, ওই সন্তান কিছু জানে না, একদম মাসুম বাচ্চা, নিষ্পাপ। সে যখন দুনিয়ার জমির মধ্যে আসলো, সর্বপ্রথম 7 দিনের মাথায় আমাদের ওই সন্তানের নাম রাখতে হবে, ঠিক কিনা? সন্তান যখন আসবে আমাদের নাম রাখার ব্যাপারে যে হকুল ওয়ালাদি আলাল আওলাদি, সন্তানের হক কি? সন্তানের হক সর্বপ্রথম সন্তানের হক হলো সন্তানের জন্য একটা ইসলামিক নাম দেওয়া। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সেই নামের ব্যাপারে আল্লাহ পাক বলতে লাগলেন, আপনারা আপনাদের সন্তানের জন্য যেই নামগুলো রাখবেন সেটা হয়তো কোন একটা আরবি ডিকশনারির মধ্যে, আরবি লুগাতের মধ্যে পাওয়া যেতে হবে, অথবা বাংলা অভিধানের মধ্যে পাওয়া যেতে হবে। এরকম ইসলামিক নামগুলো রাখতে হবে। আমাদের সন্তানের জন্য আমরা সুন্দর নাম রাখি না। এখানে সুন্দর নাম বলতে অর্থবহ ইসলামিক নাম রাখতে হবে, ঠিক কিনা? তা আল্লাহর সবচাইতে পছন্দনীয় নাম হলো আহাব্বুল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহর সবচাইতে পছন্দনীয় নাম হলো আব্দুর রহমান, আব্দুল্লাহ। ওই নামগুলো সবচাইতে পছন্দনীয়, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আব্দুর রাজ্জাক, যেগুলো আব্দুল বাজাই আব্দুল লেগে আছে, ওরকম নাম হচ্ছে আল্লাহর সবচাইতে পছন্দ। এখন যদি হতিব সাহেব যদি আপনার সন্তানকে যদি আব্দুল ওয়াজেদ দে, আব্দুর রাজ্জাক দে, তখন আপনার মনে আসতে পারে এই নামগুলো মনে হয় অনেক পুরানো, মনে হয় অনেক পুরাতন লাগে। সেজন্য আপনি কি করলেন, একদম আনকমন করে, যেটা কোরআনও নেই, হাদিসও নেই, কোন আরবি লুগাতের মধ্যেও নেই, ইংরেজি ডিকশনারিতেও নেই, বাংলা ডিকশনারি নেই, এরকম আনকমন নাম কারোর সাথে, এলাকার পুরনো সন্তানের নামের সাথে যাতে না মিলে, এরকম একটা নাম রেখে দিলেন, যেটা ইসলামী শরীয়ত সম্পূর্ণ নয়, সুন্দর অর্থ নেই, যেটা আল্লাহ পছন্দ করেন সেরকম নাম নয়, যেটা নবী পছন্দ করে সেরকম নাম নয়। সেই রকম নাম না রাখার কারণে আপনি সর্বপ্রথম আপনার সন্তানের হক নষ্ট করে দিলেন। জুরে বলুন না নাউজুবিল্লাহ। আপনি যদি আপনার সন্তানের হক যদি না দেন, আপনার সন্তান যখন বড় হবে আপনি তার কাছে কি পাবেন না, তার হক পাবেন না। এজন্যই পেরাজরিন গভীর মনোযোগ, আপনার সন্তানের নাম হবে আল্লাহর কাছে যে পছন্দনীয় 99 বলেন, 5000 বলেন, যেই নামগুলো রয়েছে ওই নামগুলো আপনি কি করবেন, সব চাইতে পছন্দ করে রাখবে। এই ব্যাপারে আপনি আপনার যে কন্যা সন্তান রয়েছে তাকে কন্যা সন্তানের পোশাক পরাতে হবে, মেয়ের পোশাক পরাতে হবে। আমরা এখন শখ করে ভালোবেসে আমরা মেয়ে সন্তানকে জিন্স প্যান্ট পরিয়ে দিই, ঠিক কিনা? যখন ওই মেয়ে যখন ছোট থেকে বড় হলো, বড় হওয়ার পরে আপনি সর্বপ্রথম কি করলেন, তাকে জিন্স প্যান্ট পরিয়ে দিলেন। আরো বড় হলো, জিন্স প্যান্ট পরিয়ে দিলেন। যখন মেয়ে বুঝতে লাগলো তখনও জিন্স প্যান্ট পরিয়ে দিলেন। মেয়ে যখন উপযুক্ত হলো তারপরে মেয়ে বলতেছে আমি জিন্স প্যান্ট এবং গেঞ্জি ছাড়া আমি পরবো না। তাহলে সর্বপ্রথম আপনি তাকে তার পোশাকের মধ্যে জাহান্নামী পোশাক তাকে পরিধান করালেন, ঠিক কিনা? যেই পোশাকের ব্যাপারে বিশেষ করে আল্লাহ পাক সকাল সন্ধ্যা, সকাল বিকাল যেই পোশাকের উপর আল্লাহ লানত করেন, আপনি আপনার সন্তানকে সর্বপ্রথম লানতি পোশাক পরালেন। সেই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। মেয়েকে অবশ্যই মেয়ের পোশাক পরাতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লামা শামসুদ্দিন যাহাবী বিশেষ করে যে কিতাবগুলো রয়েছে, সিয়াসিত্তার যে কিতাবগুলো রয়েছে, বিশেষ করে আবু দাউদ শরীফের মধ্যে এসেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিছু বান্দা রয়েছে, কিছু বান্দা আছে যাদের ব্যাপারে আল্লাহ চার প্রকারের মানুষকে আল্লাহ সকাল সন্ধ্যা, সকাল বিকাল, রাত দিন আল্লাহ লানত দিতে থাকে। তার মধ্যে 1 নম্বরের মধ্যে বিশেষ করে আল্লাহ পাক বলতে যে 4 প্রকারের মানুষকে আল্লাহ লানত দেন। আমার নবীজি বললেন, নারী যারা, যে সকল নারীরা পুরুষের বেশে চলে, ওই সকল নারীদেরকে আল্লাহ সকাল সন্ধ্যা, সকাল বিকাল লানতের মধ্যে তাকে। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ, যে সকল মেয়েরা, মা বোনরা, আমরা সর্বপ্রথম বাবা মারা আমরাই দায়ী। আমরা আমাদের সন্তানকে, আমরা নারীদেরকে, আমাদের কন্যা সন্তানদেরকে আমরা পুরুষের পোশাক পরাই, জিন্স প্যান্ট পরাই,
গেঞ্জি পরায়, এগুলো পরাইতে পরাইতে এক সময় দেখা যায় ওই মেয়ে জিন্স প্যান্ট এবং গেঞ্জি ছাড়া সেই নেয় না। এবং যে সকল মেয়ে পুরুষের বেশে চলে, যে সকল নারী পুরুষের পোশাক পরে পুরুষের বেশে চলে, ওই সকল নারীর উপর সকাল সন্ধ্যা লানতের মধ্যে থাকে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। বিশেষ করে আমার নবীজি দুই প্রকারের মানুষের ব্যাপারে বললেন, যাদের ব্যাপারে লানত সব সময়। তার মধ্যে এক প্রকারের সর্বপ্রথম পুরুষকে এনেছেন। পুরুষরা যেই সকল পুরুষ পৌত্তলিক গোষ্ঠী বাড়ি হওয়ার কারণে সব সময় যখন মুসলিমদের উপর তার থেকে যারা নিচু শ্রেণীর মানুষ তাদেরকে সব সময় প্রহার করে লাঠি দিয়ে, ওই সকল ব্যক্তিদের উপর লানত রয়েছে। জিরো বলুন না নাউজুবিল্লাহ। অর্থাৎ যারা সমাজের মধ্যে যারা সব চাইতে প্রভাবশালী, তাদের চাইতে যারা গরিব, তাদেরকে যারা লাঠি পিটা করে, তাদেরকে যারা অত্যাচার করে, যারা মুসলিমের শিকার হয়, ওই সকল ব্যক্তিদের উপর তার বড় ভাই বড় নেতা, তার বড় ভাই বড় পাওয়ার রয়েছে, তাদের বড় পাওয়ার রয়েছে, ওরকম পাওয়ার যখন ওই গরিবের উপর যখন চাপিয়ে দেওয়া হয়, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত রয়েছে। সকাল সন্ধ্যা লানতের মধ্যেই নিমজ্জিত থাকবি। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। দুই নম্বরে হলো যে সকল নারীরা যারা নারী হওয়ার পরও পুরুষের বেশে চলে এবং এমন পোশাক পরিধান করে যেই পোশাক হলো কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন ওয়া মুমিল্লাহ, যেই পোশাক পরার পরও পরিধান করার পরও আপনার পুরো বডি, আপনার পুরো শরীর দেখা যায়। যেই বুরকা পরিধান করার পরও আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, আকৃতি বোঝা যায়, এরকম পোশাক যারা পরে তাদের উপর আল্লাহর লানত রয়েছে। যারা বলুন না নাউজুবিল্লাহ। মিলাদুন নবীর মাহফিল করার দরকার আছে কিনা? এই মাহফিল করার মাধ্যমে আমাদের অবশ্যই আমাদের পরিবার পরিবর্তন করতে হবে। আর পরিবার পরিবর্তন হলে সমাজ পরিবর্তন হবে। ঠিক কিনা? চিল্লায় বলুন না ঠিক কিনা? এরপরে আপনি সবচাইতে এলাকার মধ্যে সবচাইতে সুন্দর মেয়ে, সুন্দর বউ আপনি পেলেন, সুন্দর মেয়েকে বিয়ে করলেন। আপনি সেই সুন্দর বউকে আপনি কি করলেন? আপনার গাড়ি রয়েছে, পালসার রয়েছে, ওই গাড়ির মধ্যে আপনার বউকে সাজগুজু করে এবং এমন পোশাক পরিধান করালেন যেই পোশাকের মাধ্যমে আপনার শরীরের যেই অঙ্গ প্রত্যঙ্গ ওইগুলো দুনিয়ার মানুষ দেখার কারণে যাদের সামনে যাওয়া শরীয়ত কি করেছেন? শরীয়ত অবৈধ করেছেন। যাদের সামনে যাওয়া না জায়েজ, ওরকম ব্যক্তিদের সামনে যাওয়ার কারণে, সামনে পড়ার কারণে, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখার কারণে আপনার স্ত্রী এবং আপনার স্বামীর উপর, আপনার উভয়ের উপর লানত রয়েছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। বিশেষ করে আপনি বাবা, আপনি মা, অবশ্যই খেয়াল করতে হবে আপনার সন্তান একদম শিশু থেকে বড় পর্যন্ত আপনি এমন একটা পরিবেশ তৈরি করবেন যে পরিবেশের মধ্যে ইসলামী শিক্ষা রয়েছে, শরীয়তের আহকাম, বিধি আহকাম, ফরজ, সেই ফরজ পর্দা আমাদের অবশ্যই মেনটেন করতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারাজরিন গভীর মনোযোগ। আমাদের নবী এই দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন যেই সময়টা আমার মূল পয়েন্ট ছিল, যেই সময়টার মধ্যে এসেছেন ওই সময়টার মধ্যে আল্লাহ এবং রসুল
কোন নবী রাসূল দুনিয়ার জমির মধ্যে ছিল না, সেজন্য ওই সময়টা নবী রাসূল শূন্য হওয়ার কারণে মানুষ সব সময় খুনের মধ্যে, মারামারির মধ্যে নিমজ্জিত থাকতেন এবং সব চাইতে শত্রু ছিল, এক নম্বরের মধ্যে শত্রু ছিল কন্যা সন্তান, তার বাবা। কন্যার জন্য সব চাইতে বড় শত্রু ছিল তার বাবা। তার বাবা ওই সন্তানকে নতুন পোশাক পরিধান করে তাকে নিয়ে যেতেন, সন্তানের মায়া বুঝতেন না, ভালোবাসা বুঝতেন না, সন্তান কি সেটা বুঝতেন না, এবং নিয়ে গিয়ে তাকে গর্তের মধ্যে ফেলে দিতেন। সন্তান বাবা বলতেন, আর ওই সন্তান কি বাবা পাথর মেরে নিক্ষেপ করে মেরে ফেলতেন। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ, ঠিক কিনা? ওই সময়টা, যে সময়টা আল্লাহ পাক বলতে লাগলেন, ইয কুনতুম আ'দাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, যে সময়ের মধ্যে ভাইয়ের শত্রু ছিল, বাবা ভাইয়ের সন্তানের উপর শত্রু ছিল, এবং ওই সময়টা সন্তান বুঝতো না বাবা মার হক কি, আর বাবা মা বুঝতো না সন্তানের হক কি। ওই সময়টার মধ্যে আমাদের নবীজিকে আল্লাহ প্রেরণ করলেন। সেই সময়টা এবং বিশেষ করে ওই সময় দুর্বৃত হয়ে, ওই অন্ধকার দুর্বৃত হয়ে ওই কন্যা সন্তানের হক ফিরিয়ে দিয়ে আল্লাহ আমাদের অন্তরে যেরকম মুহাব্বত সৃষ্টি করে দিয়েছেন, ঠিক সেরকম এই সময়টার মধ্যে এসে মিলাদুন নবীর মাহফিল করে এত জাঁকজমক লাইটিং পূর্ণ করার পরও আমাদের একটাই উদ্দেশ্য হলো সমাজ পরিবর্তন করা এবং পরিবার পরিবর্তন করা। আমরা মাহফিল করলাম, আমল করলাম না, পরিবর্তন হলো না পরিবার, পরিবর্তন হলো না সমাজ, তাহলে ওই মাহফিল করে কোনো লাভ, কোনো ফায়দা আমাদের নেই। আছে এই মাহফিলগুলোর মাধ্যম হলো, আমাদের নবী আসার কারণ হলো কি হওয়া, মানুষের হক বুঝানো, হকুল্লাহ আল্লাহর হক বোঝা এবং নবীর হক বোঝা। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সন্তান তার বাবার কাছে যেই হক পাবে সেই হক বুঝা, এবং সন্তানের পর পিতামাতারও হক রয়েছে, ঠিক কিনা? এগুলো বুঝা, এগুলোর মাধ্যমে অবশ্যই সমাজ পরিবর্তন হবে, ঠিক কিনা? একটু মুহাব্বত বলে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবী বলেন, বিশেষ করে আপনি যখন, আপনার স্ত্রী যখন আপনি আপনার আনুগত্যের মধ্যে থাকবেন, বিশেষ করে আমাদের সমাজের মধ্যে স্ত্রীরা কার আনুগত্য থাকে? স্বামীর আনুগত্য থাকে। ওই স্বামী সব সময় স্ত্রীকে যখন মার্কেটে যায় কোনো বাধা দেয় না। মাসের মধ্যে 4 থেকে 5 বার কোথায় যায়? মার্কেটের মধ্যে যায়, পর্দা করে না। সেরকম পর্দা না করার কারণেই সে কি করবে? যে স্বামী এবং যে স্ত্রী যে গুনাহগুলো করবে সব গুনাহ স্বামীকে ধরবে। স্ত্রী বলেন, সন্তান বলেন, আপনার যেই পরিবারের মধ্যে আপনার তত্ত্বাবধানে আপনি পিতা হওয়ার পরে আপনার সন্তান যারা রয়েছে, আপনার স্ত্রী রয়েছে, তারা যেই গুনাহগুলো করবে আপনি স্বামীকে ধরবে, আপনি বাপকে ধরবে, আপনি সন্তানের একদিক দিয়ে বাবা, একদিক দিয়ে স্ত্রীর স্বামী, আপনাকেই ধরবে। আল্লাহর কাছে আপনাকেই জবাবদিহিতা করতে হবে। জোরে বলেন না, ঠিক কিনা? বাবাকে অবশ্যই আল্লাহ প্রশ্ন করবেন। বিশেষ করে তাকে দায়ুস বলা হয়েছে। দায়ুস বলতে ওই ব্যক্তি, যেই ব্যক্তি যার তত্ত্বাবধানে তার স্ত্রী এবং সন্তান সন্তানেরা যারা বেপরদায় চলেছিল, যারার মধ্যে লিপ্ত ছিল, গান বাজনা করে এলাকার এই মাহফিলগুলো করার মাধ্যম হলো আমাদের অবশ্যই পরিবার পরিবর্তন করতে হবে। তাহলে স্বামী কি এখানে দায়ুস বলেছেন? দায়ুস বলতে যারা বিশেষ করে
যে এখানে মান আতাহু যে ফাওকা সাউতিহি ফাহুয়া দাইয়ুস ওয়া দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ জান্নাতি ফিন্নার। জোরে বলুন না নাউযুবিল্লাহ। দাইয়ুস যাকে বলা হয়েছে, ওই দাইয়ুস কখনো জান্নাতে যাবে না, সে যাবে জাহান্নামের মধ্যে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। তাহলে স্বামী সুযোগ সুবিধা স্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্য, মন জয় করার জন্য বেপরদায় চলতে দেওয়া যাবে না। আপনি সাময়িক ভালোবাসা পেলেন, আপনি সাময়িক প্রিয় হলেন, সেই কারণে আল্লাহ আপনাকে দাইয়ুস বলেছেন, আমাদের নবীও দাইয়ুস বলেছেন। সেই দাইয়ুসের স্থান হলো জাহান্নাম। লা ইয়াদখুলুল জান্নাতা ফিন্নার। সেই ব্যক্তি জান্নাতে যাবে না, তার স্থান হলো জাহান্নাম। জাহান্নাম। জোরে বলুন না নাউযুবিল্লাহ। প্যারাজরিন, গভীর মনোযোগ। এই মাহফিলগুলো করার মাধ্যম হলো আমাদের অবশ্যই আমাদের সন্তানের যে হক, সেই হক অবশ্যই ফিরিয়ে দিতে হবে। বললাম সন্তানের যে হক, সেই হকের মধ্যে একটা হলো, আপনি যদি সত্যিকার অর্থে যদি আপনি আপনার পরিবারকে ভালোবাসেন, আপনি যদি মুমিন হন, আপনি যদি ঈমানদার হন, আল্লাহ পাক বলতে লাগলেন, বিশেষ করে সূরা তাহরিমের মধ্যে ওই আয়াতখানা রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি আপনার সন্তানকে যদি মহব্বত করেন, আপনার পরিবারকে, আপনার সহধর্মিণীকে, আপনার স্ত্রীকে আপনি যদি ভালোবাসেন, মহব্বত করেন, আপনি নিজেও বাঁচবেন, তাকেও বাঁচাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে বলতে লাগলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আপনাকে কি বললেন? আমানু বলেছেন, হে ঈমানদারগণ। কি বললেন? আমানু। তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের পরিবার কি, তুমি নিজে বাঁচো। আগে নিজেকে বাঁচতে হবে কিনা? নিজে বাঁচো এবং নিজের পরিবার পরিজনকে বাঁচাও। তাহলে নিজেও বাঁচতে হবে এবং নিজের পরিবার পরিজনকেও বাঁচাতে হবে। আমার নবীজি বললেন, কুল্লুকুম রাঈ ওয়া কালুকুম মাসউলাতিন রাঈন। আপনার স্ত্রীকে যখন আপনার চোখ দেখবে, একজন বেগানা পুরুষ যখন আপনার স্ত্রীর চোখ দেখলো, অঙ্গ প্রত্যঙ্গ খেয়াল করলো, দেখলো ওই ব্যক্তির চোখের জানা হয়েছে এবং আপনার স্ত্রীর উপর লানত পড়তে থাকবে। ঠিক কিনা? এজন্যই আমরা নামাজের মধ্যে দাঁড়াইলে, আমাদের যখন আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, আমরা একবার থাকি বহদ্রা, একবার থাকি কোথায়? খামাল বাজার। ঠিক কিনা? এই মাহফিলও করতে হবে কিনা? এই মাহফিলগুলো করতে হবে। এই জন্যই আমরা যতগুলো আল্লাহ পাক আমাদের আমল দিয়েছেন, কোন আমলটা আল্লাহ কবুল করতেছেন আমরা জানি না। আমরা না যাওয়ার কারণে আমরা নামাজ পড়লাম, সেটার মধ্যে আমরা অমনোযোগী। একবার বহদ্রার থাকি, একবার খামাল বাজার থাকি, একবার আমরা আমাদের নামাজের মধ্যে ভুল হয়ে যায়। ঠিক কিনা? তাহলে আমরা যেই কাজগুলো করি সেটা সঠিকভাবে না করার কারণে আল্লাহর কাছে কোন আমলটা কবুল হচ্ছে। আপনি দান করলেন, সদকা করলেন, হয়তো যেভাবে করা দরকার, আপনার মনে আপনার অজান্তে রিয়া চলে এসেছে, অহংকার চলে এসেছে। আপনি হজ করলেন, হজ কবুল নাও হতে পারে। আপনি যাকাত দিলেন, যাকাত কবুল নাও হতে পারে। আপনি নামাজ পড়লেন, নামাজ কবুল নাও হতে পারে। সেই জন্য আল্লাহ বলতে লাগলেন, তোমাদেরকে যেই নিয়ামত দিয়েছি, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদেরকে যেই নিয়ামত দেওয়া হয়েছে, সেই নিয়ামতকে তোমরা কি করো? তোমরা আলোচনা করো, তোমরা শুকরিয়া করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তোমাদের যে আমলগুলো রয়েছে, ওই আমলের মধ্যে ওই হজের চাইতে, নামাজের চাইতে, যাকাতের চাইতে, সব চাইতে
আপনার সব যতগুলো আমল রয়েছে ওই আমলগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হলো হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সেটা হচ্ছে নবীর মিলাদুন নবী, নিজের নবীর মাহফিল সাজানো। জোরে বলুন না সুবহানাল্লাহ। মিলাদুন নবীর আয়োজন করা, যে আয়োজনের মাধ্যমে আপনার পরিবার সমাজ পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা? একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ফালানি দীনা খুসরবিয়া ची लगी ना सलवरिया ची लगी हम फकीरों को मदीने की गलियां ची लगी। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लल्लाहु अव्वल आखिर सब कुछ जाने, देखे बाइदो करीब गैब की खबरें देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी। अल्लाह अल्लाह इलाहा इल्लल्लाहु अल्लाह अल्लाह ला इलाहा। पर हाज़रीन, আমরা এত সুন্দর করে বিশেষ করে মুন্সিবাড়ি জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসা পরিচালনা কমিটি এত সুন্দর করে মিলাদুন নবীর মাহফিল সাজালেন, এত সুন্দর ডেকোরেশন করলেন, ডেকোরেটেড করলেন, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি, ঠিক কিনা? এগুলো অপচয় নয়, অপচয় নয়, কারণ কল্যাণ কাজী ব্যয় করা সেটা অপচয় নয়, সেটা কল্যাণ। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আর খারাপ কাজের মধ্যে আপনি যদি ব্যয় করেন, ওই খারাপ কাজের মধ্যে আপনি বিশেষ করে কোনো ব্যান্ড পার্টির মধ্যে ব্যয় করলেন, ওই ব্যান্ড পার্টির মধ্যে ব্যয় করার কারণে সেটা হবে অপচয়। কারণ লা খায়রা ফিল ইসরাফি ওয়ালা ইসরাফি ফিল খায়র। কল্যাণ কাজের মধ্যে যা ব্যয় করা হয়, ভালো কাজের মধ্যে যা ব্যয় করা হয় তা কখনো অপচয় হয় না। আর খারাপ কাজের মধ্যে যা ব্যয় করা হয় তা হলো অপচয়। হাজরিন, বিশেষ করে আল্লামা ইমাম গাজ্জালি ইয়াহইয়াউল উলুম ফিদ্দিন, সেখান থেকে ইমাম আলা হযরত ইশকে মুহাম্মদ ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহি যে মুলফুজা শরীফে আসছে, যে ঘটনাটা আমি অনেকবার বলে থাকি, এক নবীর আশিক, এক নবীর ভক্ত, এক নবীর আশিক কি করলেন? তার মনের মধ্যে যে মনের মধ্যে আসলো, সেই ব্যক্তি কি করবে? তার মাহবুব নবীর মিলাদ সাজাবে, আয়োজন করবে, মিলাদ মাহফিলের ঘটনা করবে, কি করবে? আয়োজন করবে। এই ঘটনাটা আজ থেকে 700 বছর আগে। ওই আশিক কি করলো? এরকম লাইটিং করার পরে যখন এরকম লাইটিং করলো, ওই সময়ের মধ্যে এত লাইটিং
যে ওই এত উন্নত মানের লাইটিং ব্যবস্থা ছিল না, কি ছিল? মেন্থল ছিল, হারিকেন ছিল, যে আপনার যে বাতিগুলো ছিল কাচের যতগুলো যে বাতি ছিল, ওই বাতিগুলো কি করলেন? অ্যারেঞ্জ করলেন, অসংখ্য লাইটিং এর ব্যবস্থা করে ওই আশিক কি করলেন? নবীর মিলাদের আয়োজন করলেন, মাহফিল করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সমাজের এক বিত্তশালী আসলো ওই আশিককে বোঝানোর জন্য, ভাই তুমি এক নবীর মাহফিল সাজাচ্ছ ভালো কথা, এতগুলো লাইটিং করার কি আছে? ওই আশিক বলতে লাগলেন, আমার মনে চাইছে আমি সেজন্য এতগুলো লাইটিং এর ব্যবস্থা করেছি। আজ থেকে 700 বছর আগে এতগুলো লাইটিং এর ব্যবস্থা করা কত কষ্ট করেছিল, এখন এসে কত কষ্ট। আর ওই সময়টার মধ্যে মেন্থল গুলো অ্যারেঞ্জ করা অনেক কষ্ট করেছিল। ওই আশিক এত কষ্ট করে নবীর মিলাদ সাজালেন, লাইটিং এর ব্যবস্থা করলেন। ওই বিত্তশালী বলতে লাগলেন, ভাই এতগুলো লাইট দেওয়ার কারণে এগুলো কি হচ্ছে? অপচয় হচ্ছে। ওই ভাই ওই আশিক বলতে লাগলেন, যদি অপচয় হয়ে থাকে ওই লাইটগুলো যাও, লাঠি নিয়ে যাও, আপনি ওই লাইটগুলো ব্যাগে ফেলুন। ওই সমাজের বিত্তশালী কেন মিলাদুন নবীর লাইটগুলোকে ভাঙার জন্য লাঠি দিয়ে নিজের সর্বশক্তি প্রয়োগ করলো। প্রয়োগ করার পরে একটা লাইটও ওই বিত্তশালী ভাঙতে পারলেন না। প্রত্যেকটা লাইট আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। ওই বিত্তশালীর মশলা বুঝে আসলো যে নবীর আশিকরা যখন মিলাদুন নবীর মাহফিল করে, সাজুগুজু করে, লাইটিং এর ব্যবস্থা করে, অসংখ্য লাইটিং এর ব্যবস্থার মাধ্যমে অসংখ্য প্যান্ডেলকে সাজিয়ে যখন নবীর মাহফিল সাজায়, ওই প্রত্যেকটা লাইট, প্রত্যেকটা প্যান্ডেল আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর মিলাদুন নবীর মাহফিলের মধ্যে যারা 1 টাকা খরচ করবে তারা থাকবে কার সাথে? জান্নাতের মধ্যে সিদ্দিক আকবরের সাথে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক সেরকম বিশেষ করে একজন ব্যক্তি, এমন একটি ঘটনা, যে ঘটনা আমি আপনাদের সামনে পেশ করার পরে আমি এখান থেকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে দিব। এই ঘটনাটা হচ্ছে, আপনারা গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন প্যারা হাজরিন। বিশেষ করে এই ঘটনাটা হচ্ছে যে একজন ব্যক্তি যখন বড় মুসিবতের মধ্যে পড়বে, সে যখন বড় মুসিবতের মধ্যে যখন পতিত হবে, ওই ব্যক্তি যদি নবীর মিলাদের মাহফিলের আয়োজন করে, মিলাদুন নবীর মাহফিলের কি করবে? মান্নত করলো। মান্নত করার কারণে বড় বড় বিপদ থেকে সে মুক্তি পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর আশিক যারা নবীর প্রেমিক, তারা ইতিহাসের মধ্যে স্মরণীয়, ঠিক কিনা? যারা গুস্তাখি রাসূল, তারা কিয়ামত পর্যন্ত লাঞ্ছিত, তাদের অস্তিত্ব টিকে থাকবে। বিশেষ করে যারা নবীর প্রেমিক, নবীর আশিক, আপনি যদি বড় ধরনের কোনো মুসিবতের মধ্যে যদি আপনি পড়ে যান, ওই মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য আপনি কি করতে পারেন? আমি যদি এই মুসিবত থেকে যদি আমি উদ্ধার হই, আমি আমার মাহবুব নবীর, দয়াল ভান্ডার নবীর মিলাদের আয়োজন করব, মিলাদ মাহফিল সাজাবো, তবরুকাতের ব্যবস্থা করব, অসংখ্য লাইটিং এর মাধ্যমে অ্যারেঞ্জ করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবীর মাহফিল করলো বড় বড় মুসিবত থেকে রেহাই পাওয়া যায়, মুক্ত পাওয়া যায়, মুক্তি পাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেরকম বাদশাহ আব্দুল মালিক বিন মারওয়ান, যিনি আব্দুল আজিজ ইবনে উমর ইবনে মারওয়ানের ভাই ছিল, তাহলে বাদশাহ অর্থাৎ আব্দুল মালিক বিন মারওয়ানের ঘটনা, ওই বাদশার ছেলে একজন ব্যক্তি কি করলেন? মেরে ফেললেন, হত্যা করে ফেললেন, দুর্ঘটনার শিকার হলো। আমরা যারা গাড়ি চালাই দুর্ঘটনা হয় কিনা, এমন দুর্ঘটনা আমরা পেপার পত্রিকায় দেখতে পাই কিনা? অনিচ্ছা করে যদি
কোনো ব্যক্তি যদি কোনো দুর্ঘটনার শিকার হয়, তার জন্য কোরআনের ফয়সালা হলো দিয়ত দেওয়া, জরিমানা দেওয়া। আল্লাহ সেই বিধান রেখেছেন, অনিচ্ছায় কোনো দুর্ঘটনা হয়ে গেলে তাকে ফাঁসি নয়, তার জন্য জরিমানার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। এজন্যই আমি বলতে চেয়েছিলাম যে বাদশা আব্দুল মালিক বিন মারওয়ান, তার একজন সন্তান ছিল, তাদের যে রাজপ্রাসাদ ছিল, ওই রাজপ্রাসাদ থেকে ওই সন্তান কি করলো, একজন ব্যক্তি সওয়ারি হয়ে, উটের মধ্যে সওয়ারি হয়ে মরুভূমির রাস্তা দিয়ে যখন আসতেছিলেন, তার বাদশার সন্তান কি করলো, ওই মরুভূমির সওয়ারিকে দেখার জন্য যে রাস্তা ছিল ওই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে। তার সন্তানের উদ্দেশ্য ছিল ছোট বাচ্চা, সে ওই সওয়ারিকে দেখবে এবং ওই উটকে দেখবে। এজন্য সে রাস্তার মধ্যে গিয়ে দাঁড়িয়ে থাকলেন। ওই সওয়ারি প্রচন্ড গতিবেগে যখন নাচতে লাগলেন, ওই সওয়ারি ওই ধুলোবালির মধ্যে, যখন মরুভূমির মধ্যে সব বালি আর বালি, ওই বালির মধ্যে যখন আপনি কোনো বাহন অথবা কোনো উটের উপর সওয়ারি হবেন, ওইখানে বাতাসে কি করবে, ধুলোবালি ছড়াবে। ধুলোবালি ছড়ানোর কারণে ওই সন্তানকে, বাদশার সন্তানকে দেখতে পায় নাই। দেখতে না পাওয়ার কারণে ওই সন্তানকে যখন মেরে দিলেন, মারার পরে ওই ব্যক্তি অনিচ্ছাকৃত না দেখার কারণে দুর্ঘটনা হয়ে যায়, ওই সন্তান মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরে খোঁজ নিয়ে দেখতে পেল বাদশার সন্তান মারা গেল। বাদশার সন্তান যখন মারা গেল, ওই ব্যক্তি কি করলেন, বাদশাহ কি করলেন, আমার সন্তানকে মারার এত দুঃসাহস কার হয়েছে? এই আমার সন্তান, বাদশার সন্তান বলে কথা, বাদশার সন্তানকে মারা এই দুঃসাহস কার হয়েছে? পুলিশ বাহিনীকে বের করে দিলেন, লেলিয়ে দিলেন। পুলিশ বাহিনী চতুর্দিকে চড়ে বললেন এই খবর। যখন ওই সওয়ারি শুনলেন, সওয়ারি শোনার পরেই তখন তিনি কি করলেন, আত্মবুক বনে চলে গেলেন। ঘটনার শিকার হয়, অ্যাক্সিডেন্ট করে, কোনো ব্যক্তিকে হত্যা করে মেরে ফেলুন ইচ্ছাকৃতভাবে, এরকম যদি হয়ে যায়, দুর্ঘটনার শিকার যদি হয়, তাহলে তার জন্য কোরআনের নির্দেশ হচ্ছে দিয়ত। কিন্তু আমি তো দিয়ত দেব। বাদশাহ পুলিশ বলতে লাগলেন, বাদশাহ দিয়ত নেবে না, তোমাকে সরাসরি তোমাকে ফাঁসি দিয়ে ফেলবে। বাদশাহ দিয়ত নিবে না। পুলিশ বলতে লাগলেন, আপনার জন্য কাস্টুরি, ফাঁসির কাস্টুরি, ফাঁসির মঞ্চ রেডি করা হয়েছে, আপনাকে যাওয়ার সাথে সাথে কি করবে, ফাঁসি দিয়ে ফেলবে, আপনার রেহাই নাই। আপনি বাদশা কি করবে, দিয়তও নিবে না। এই পরিস্থিতি যার হবে, এটা বড় মুসিবত। এর চাইতে বড় মুসিবত কি হতে পারে? ওই ব্যক্তির জন্য সব চাইতে বড় মুসিবত হলো ওই সময়ের পরিস্থিতি, কারণ তার জন্য আর কোনো রাস্তা রইল না। ওই সওয়ারি কি করলেন, তিনি নিয়ত করলেন, মান্নত করলেন, আমি যদি এই বিপদ থেকে, বাদশার হাত থেকে যদি আমি মুক্ত হই, আল্লাহ যদি আমাকে বাঁচাই, এখান থেকে যদি আমাকে ফিরাই আনে, আমি আপনি আল্লাহর, আমি মিলাদুন নবীর আয়োজন, আপনি আল্লাহর, আপনার মাহবুব নবীর, দয়াল বান্দার নবীর মিলাদুন নবীর আয়োজন করব, মাহফিলের আয়োজন করব। আমি এরকম একটা মাহফিল সাজাবো, আমি যদি এখান থেকে মুক্ত হই। বলুন না সুবহানাল্লাহ। নিয়ত সহি আছে কিনা? সে যদি এই মুসিবত থেকে যদি সে ফিরে আসে, আল্লাহর কাছে ওয়াদা প্রতিশ্রুত হচ্ছি, আল্লাহ যদি আমাকে সেই মুসিবত থেকে যদি আমাকে বাঁচায়, আমি যদি সেই বিপদ থেকে মুক্ত হই, তাহলে আমি মান্নত করলাম সেখান থেকে এসে আমি আল্লাহ যেই মাহবুব নবীর জন্য এই কুল কায়নাত সৃষ্টি করলেন, এই এত সুন্দর মঞ্জিত কি করলেন, কুল কায়নাত সৃষ্টি করলেন,
আল্লাহ আসমান বানালেন, জমিন বানালেন, সূর্য বানালেন, সবকিছু জাহের করলেন, আল্লাহর রুবুবিয়ত জাহের করলেন। আল্লাহ যার জন্য এত কিছু করলেন, ওই বন্ধু নবীর জন্য আমি মিলাদুন নবীর মাহফিল সাজাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদেরও দরকার আছে কিনা? আমরা যখন মামলা মুকাদ্দমার মধ্যে পতিত হব, অথবা বড় মসজিদের মধ্যে পতিত হব, বিপদের মধ্যে যখন আমরা পতিত হব, আমাদের অবশ্যই আমাদের কি করতে হবে? এমন একটা যে মান্যত করতে হবে যে আমরা কি করব, এখান থেকে যদি আমরা মুক্ত হই, আমরা আপনার বন্ধু নবীর কি করব? মাহফিলের আয়োজন করব, মিলাদুন নবীর ফাতিহা করব, মিলাদুন নবীর আয়োজন করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন পুলিশ বাহিনী যখন ওই সওয়ারিকে ধরে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে বাদশার কাছে নিলেন। বাদশার কাছে নেওয়ার পরে বাদশা দেখার সাথে সাথে এতক্ষণ পর্যন্ত ওনার সিদ্ধান্ত ছিল আমি তাকে আসার সাথে সাথে ফাঁসি দিয়ে ফেলবো। আর তাকে দেখার পরে আমি তাকে দেখার পরে আমার মনের মধ্যে একটা মোহাব্বত চলে আসলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাদশা ওই ব্যক্তিকে দেখার সাথে সাথে, দেখার পরে ওই সন্তানকে যে হত্যা করেছে, যে কি করেছে, হত্যা করলো, তাকে দেখার সাথে সাথে তার মনের মধ্যে একটা মোহাব্বত সৃষ্টি হয়ে গেল। যেটা বলুন না সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত ছিল তাকে আসার সাথে সাথে ফাঁসি দিয়ে ফেলবে, কিন্তু বাদশা তাকে যখন দেখলেন, দেখার সাথে সাথে বাদশার অন্তরের মধ্যে আল্লাহ কি করলেন? রহমত ঢেলে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কি করলেন? আল্লাহ পারে কিনা, আল্লাহ চাইলে পারে কিনা, আল্লাহ কি করলেন? ওই ব্যক্তির অন্তরে মহাব্বত পয়দা করে দিলেন, সৃষ্টি করে দিলেন। তখন বাদশাহ বলতে লাগলেন, তুমি বড় জাদুঘর। কি বলতে লাগলেন? তুমি বড় জাদুঘর। কারণ তুমি আসার আগ পর্যন্ত আমার সিদ্ধান্ত ছিল তোমার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে। আসার সাথে সাথে আমার সন্তানকে হত্যা করার কারণে তোমার কোনো অজুহাত, কোনো দিয়ত আমি কবুল করব না, আমি নিব না। তোমার জন্য ফাঁসির ব্যবস্থা করা হয়েছে, ঠিক কিনা? এরপরে বাদশা বলতে লাগলেন, তুমি বড় জাদুঘর, কারণ তোমাকে দেখার পরে আমার মনের মধ্যে একটা রহমত সৃষ্টি হয়ে গিয়েছে। কারণ তুমি বলো তোমার ভিতরে কি রয়েছে। বলো না সুবহানাল্লাহ। বাদশা বলতে লাগলেন, বলো তোমার ভিতরে কি রয়েছে, কে কারণে তোমার প্রতি এত মায়া লাগে, তোমার চেহারা দেখলে এত মহব্বত লাগে, কি কারণে, কি করেছো বলো, কি করেছো বলো। তখন সে বলতে লাগলো যে আমি মান্যত করেছি, আমি শুনেছি আপনি দিয়ত নিবেন না। কেউ যদি দুর্ঘটনা করে, অনিচ্ছাকৃত যদি এরকম অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তার জন্য কোরআনের ফয়সালা হচ্ছে দিয়ত দেওয়া। আমি আপনার বাহিনী থেকে, পুলিশ বাহিনী থেকে শুনলাম আপনি দিয়ত নিবেন না, জরিমানা নিবেন না। আমার ফাঁসি ছাড়া কিছুই নাই, আমার একমাত্র ফাঁসি ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই। সেই জন্য আমি নিয়ত করলাম, আমি যদি এখান থেকে যদি আমি মুক্ত হই, আমি যদি এখান থেকে ফিরে যাই, আমি আল্লাহর বন্ধু নবীর আমি কি করব? মিলাদের আয়োজন করব, মাহফিলের আয়োজন করব, মিলাদ সাজাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন বাদশা বলতে লাগলেন, যাও আমার থেকে 1000 দিরহাম নিয়ে যাও। তুমি কি করো? 1000 দিরহাম নিয়ে তুমি তোমার যে মান্যত করেছো ওই মান্যত পূর্ণ করো, আয়োজন করো, আমিও অংশগ্রহণ করব। যেটা বলুন না সুবহানাল্লাহ। বাদশাহ কি মান্যত করলেন, কি নিয়ত করলেন? ফাঁসি দিবে, কিন্তু ফাঁসি দেয় নাই। কারণ কি? বন্ধু নবীর মাহফিলের আয়োজন। সেজন্য আল্লাহ তাআলা আমাদের এই মাহফিল যারা আয়োজন করেছেন, বিশেষ করে আমাদের মুন্সিবাড়ি জামে মসজিদ ফুরকানিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত
যারা ব্যবস্থা পরিচালনা করেছেন অনেক কষ্ট করেছেন, রাত দিন পরিশ্রম করে এত কষ্টের মধ্য দিয়ে এই আয়োজন করেছেন, আমাদের উপহার দিয়েছেন। আপনারা যারা শরীক শামিল হয়েছেন, আল্লাহ তাআলা আপনাদের শিরকত কবুল আর মঞ্জুর করেন, সকলে বলে আমিন। বিশেষ করে যারা শ্রম দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, যারা যেইভাবে শরীক শামিল হয়েছেন, আপনাদের শরীক আল্লাহর দরবারে কবুল করেন, সকলে বলে আমিন।